আজকে একক স্থানীয় অঙ্ক নির্ণয়ের সম্পর্কিত কিছু অঙ্ক করব, যেগুলো a টু দি পাওয়ার b ফর্মে থাকে এবং এইরকম যোগের আকারেও পরীক্ষায় পড়ে থাকে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। তো এগুলো খুব কম সময়ের মধ্যে কীভাবে করবো, এগুলো বিস্তারিত করা প্রায় অসম্ভব এবং ভীষণ কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। খুব কম সময়ের মধ্যে কীভাবে করব, ট্রিকের মাধ্যমে এবং সূত্রের মাধ্যমে। এর আগের ক্লাসে আমরা কয়েকটা এই টপিকের উপর বিস্তারিত আলোচনা করেছিলাম এবং সূত্র খুব কম সময়ের মধ্যে একটা ট্রিকও বলে দেওয়া হয়েছিল, সেটা আরেকবার মনে করিয়ে দিই। যারা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই ভিডিওর, অবশ্যই দেখে নেবে। সূত্রটা কি একটু দেখে নাও। এটা শুধু সূত্র, সেখানে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি কেন হলো এই সূত্রটা। তো দেখো, এইটা মনে রাখতে হবে, 0, 1, 5, 6। এটা যদি নিধান, এই অঙ্কগুলো যখন নিধানের অঙ্কে থাকবে, মানে নিধান বলতে কি, ভেতরে যেটা থাকে, মানে এখানে a টু দি পাওয়ার b এ হচ্ছে নিধান আর b হচ্ছে পাওয়ার বা মাত্রা বা সূচক। যখন নিধান, এটা নিধানের অঙ্ক, নিধানের যখন এককের অঙ্ক 0, 1, 5, 6 থাকবে, তখন কিন্তু আমি আর ওই বির দিকে তাকাবো না, মানে সূচকের দিকে তাকাবো না। তখন জাস্ট এককের অঙ্ক সেটাই অপরিবর্তিত থাকবে। 0 থাকবে 0-এর সময়, 1 থাকবে 1-এর সময়, 1 থাকবে 1-এর সময়, 5 থাকবে 5-এর সময় এবং 6 থাকবে 6-এর সময়। এগুলো কিন্তু অপরিবর্তিত থাকবে। মানে যখন নিধানের এককের অঙ্কে এইগুলো থাকবে, তখন কিন্তু সেই সংখ্যায় সূচক যত বড়ই হোক না কেন, তার একক স্থানীয় অঙ্ক সেইগুলোই থাকবে, অপরিবর্তিত থাকবে। কিন্তু বাকি যে অঙ্কগুলো রয়েছে, তাহলে কি কি বাকি অঙ্ক রয়েছে? 2, 3, 4, 7, 8, 9, এগুলোর ক্ষেত্রে কি হবে, তার যে নিধানের এককের অঙ্ক, মানে এইগুলো যে থাকবে, সেই তার পাওয়ারে কি বসবে, পাওয়ারে যেটা থাকবে, মানে এখানে যে বি ছিল সেটাকে 4 দিয়ে আমি ভাগ করব, তারপর যেটা ভাগশেষ হবে সেটাই হবে তার এককের অঙ্ক। সেটাকে মানে তার হোল টু দি পাওয়ার, যদি এখানে তার হোল টু দি পাওয়ার ভাগশেষ করে যে ক্যালকুলেশন করার পর যে উত্তরটা পাবো, তার এককের অঙ্কটাই হবে উত্তর। ঠিক আছে, এবার যদি ভাগ মিলে যায় বা ভাগ কেটে যায়, তখন কি হবে? তখন হবে সেই অঙ্কের হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, একটা উদাহরণ নিয়ে নিই আমি। তো যারা আগের ক্লাসটা করেনি, অবশ্যই দেখে নিতে পারো, তাহলে খুব সহজ হবে এটা করতে। তো প্রথম অঙ্ক রয়েছে কোশ্চেন নাম্বার 1। এই অঙ্কটার আমি প্রথম সংখ্যাটা দেখো 515 নিয়েছি। আমি এককের অঙ্কে কি রয়েছে? 5 রয়েছে। এবার এককের অঙ্ক বলতে এইটা শেষ অঙ্কটা, এককের অঙ্কে 5 রয়েছে। তখন আমি কি বলবো? আমি বলেছি কি, যখন এককের অঙ্কে 5 থাকবে, নিধানে যখন এককের অঙ্কে 5 থাকবে, তখন কিন্তু আমি উপরে কি পাওয়ার থাকলো দেখবো না। উপরে কোনো পাওয়ারের দিকে তাকানোর দরকার নেই, এককের অঙ্ক 5ই থাকবে। ঠিক আছে, ঠিক একই রকম এরও এককের অঙ্ক 5, তাহলে যুক্ত চিহ্ন ছিল, যুক্ত দিলাম, এরও 5 হবে। দেখো, তারপরে যুক্ত চিহ্ন দেওয়া আছে, যুক্ত 216, এককের অঙ্ক কত? 6, এককের অঙ্ক 6, মানে এটা অপরিবর্তিত থাকবে। নিধান যখন 6 থাকবে, তার এককের অঙ্ক ও সূচকের দিকে তাকানোর দরকার নেই, এককের অঙ্ক একই থাকবে। এরও তাই একই, 6 থাকলো। মানে 0, 1, 5, 6 যখন নিধানে থাকবে, নিধানের এককের অঙ্কে থাকবে, তখন কিন্তু আমি সূচকের দিকে তাকাবো না, সেটাই হবে, সেই এককের অঙ্কটাই হবে সেই সংখ্যারকে ক্যালকুলেশন করলে এককের অঙ্ক। তাহলে 5, 5, 10, 10, 6, 16, 16, 6, 22, তাহলে এককের অঙ্ক কত? 2। অপশন বি হয়ে গেল উত্তর। খুব মজার সাথে, তাই না? এগুলো ক্যালকুলেশন করা প্রায় অসম্ভব এবং ভীষণ সময় সাপেক্ষ, তাই খুব কম সময়ের মধ্যে এইভাবেই করা যায়। দ্বিতীয় অঙ্কটা কি বলা হয়েছে? 251 হোল টু দি পাওয়ার 98 যুক্ত 21 হোল টু দি পাওয়ার 29 বিযুক্ত 106 হোল টু দি পাওয়ার 100 যুক্ত 705 হোল টু দি পাওয়ার 35 বিযুক্ত 16 টু দি পাওয়ার 4 যুক্ত 217। এত বড় একটা সংখ্যা, মানে এগুলোকে যোগ করলে যে সংখ্যাটা পাবো, তার একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে। খুব কম সময়ের মধ্যে কি করে হয়ে যাবে, দেখো সহজ নিয়ম। দেখো, এখানে নিধান 251 আছে, এককের অঙ্কে কি আছে? 1, তাহলে প্রথমে 1 লিখে দেবো। কেন আমি বলেছি নিধানের এককের অঙ্ক যখন এইগুলো থাকবে 0, 1, 5, 6, তাহলে তার উপরে মানে সূচকে যাই থাকুক না কেন, তার এককের অঙ্ক একই হবে। যুক্ত, এখানে 1 রয়েছে, দেখো 1 থাকলে একই থাকে। বিযুক্ত 106 হোল টু দি পাওয়ার 100, 6 আছে এককের অঙ্কে, নিধানের এককের অঙ্কে 6 আছে, 6 থাকলে 6ই থাকে, 6। যুক্ত 5 থাকলে 5ই থাকে, 5।
মানে এই অঙ্কগুলোর ক্ষেত্রে এককের নিধানের এককের অঙ্কে যখন এগুলো থাকবে তখন তার কিন্তু পাওয়ারের দিকে আমি তাকাবোই না, যেটা এককের অঙ্কে রয়েছে সেটাই থাকবে। আচ্ছা, কত হলো? এত দূর। বিযুক্ত 16, 6 আছে, এককের অঙ্কে 6 আছে, এককের অঙ্কে 6 আছে মানে 6ই থাকবে। আচ্ছা, যুক্ত, এবার 259-এর 25টাকে আমি মানে এদিকে 2 5কে আমি বাদ দিয়ে দেবো, শুধু 9কে নেবো, যুক্ত 9। ব্যাস, এটাকে ক্যালকুলেশন করলেই উত্তর। তাহলে কত হচ্ছে? 1 যুক্ত 1 2, 2 আর 5 7, 7 9 16, 16 বিযুক্ত 6 বিযুক্ত 6, তাহলে 16 থেকে 6 বাদ দিলে 10, 10 থেকে 6 বাদ দিলে 4। অপশন বি হয়ে গেল উত্তর। খুব মজার সাথে, তাই না? এর পরের অঙ্কে যাই। এটা কিন্তু এসএসসি সিজিএল এক্সাম 2000-এ পড়েছিল, 2000 সাল, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তো এগুলো অ্যাকচুয়ালি নিয়মটা জানলে যে কোনো অঙ্ক পারা যাবে খুব কম সময়ের মধ্যে। একই রকম আরেকটা অঙ্ক নিয়ে নিয়েছি। এই অঙ্কটা স্থানীয়, এই সংখ্যার স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো, এককে আমি নিধানের দিকে তাকাবো, নিধানের এককের অঙ্কে কি রয়েছে? 2 রয়েছে। 2 থাকলে কি নিয়ম কি? প্রথমে এককের অঙ্ক লিখে নেব। এককের অঙ্কের হোল টু দি পাওয়ার কত? নিধানের এককের অঙ্ক হোল টু দি পাওয়ার, সূচককে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ যেটা হয় সেটা লিখবো। সূচককে 4 দিয়ে ভাগ করো, সূচককে 4 দিয়ে পুরো ভাগ করার দরকার নেই, শেষ দুটো অঙ্ক আমরা জানি, শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করলেই চলে। তাহলে 53কে 4 দিয়ে ভাগ করলাম, 4 একে 4, 1 13, 4 3 12, 1 ভাগশেষ থাকলো, তাহলে 2 টু দি পাওয়ার 1। এবার অনেকে বলবে কেন যে শেষ দুটো অঙ্ককে ভাগ করলেই চলে? কারণ আমরা 4 সংখ্যাটি বিভাজ্যতার নিয়মে আমরা জানি যে শেষ দুটো অঙ্ক যদি বিভাজ্য হয় তাহলে সম্পূর্ণ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে শেষ দুটো অঙ্ককে নিয়ে সর্বদাই আমি ভাগ করবো। তাহলে 2 টু দি পাওয়ার 1 হয়ে গেল। তারপরে 3 রয়েছে, 3 লিখে দিলাম। দেখো এখানে কিন্তু এর মধ্যে এটা নেই, এখানে 3 রয়েছে। 3-এর সূত্র কি? এককের অঙ্ক নিয়ে নিলাম, হোল টু দি পাওয়ার কত? তার সূচকের শেষ দুটো অঙ্ককে 4 দিয়ে ভাগ করবো। তাহলে 10কে 4 দিয়ে ভাগ করলাম, 10কে 4 দিয়ে ভাগ করলে 4 2 8, 2 ভাগশেষ থাকছে, তাহলে হোল স্কোয়ার, প্লাস এখানে 7 রয়েছে, 7 লিখে দিলাম। 7 এখানে রয়েছে, তার সূত্র কি? একক স্থানীয় অঙ্ক হোল টু দি পাওয়ার, সূচককে 4 দিয়ে ভাগ করবো। সূচক এখানে 727, কিন্তু 727 নেবো না, শেষ দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা 27 নেবো। 27কে আমি কি দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করবো। 4 6 24, আর যাবে না, 3 ভাগশেষ থাকছে, তাহলে 7 কিউব। তাহলে 2 টু দি পাওয়ার 1 মানে কত? 2, 3 স্কোয়ার মানে কত? 9, 7 কিউব মানে কত? 7 গুণিতক 7 গুণিতক 7। আমি এরও সম্পূর্ণ গুণ করবো না, 7 7 49, 49 9টাকে নেবো, 9 7 63, 63 3টাকে নেবো, 3 নিলাম, তখন এটা সমান থাকছে না। তাহলে আমি একক স্থানীয় অঙ্কটাকে নেব, ইউনিট ডিজিটকে নেব, একক স্থানীয় অঙ্ক, একক স্থানীয় অঙ্কটাকে নেব। তাহলে এখানটা কি থাকে? 9 3 12 2 14, 14 4, তাহলে অপশান ডি হয়ে গেল উত্তর। খুব তাড়াতাড়ি, খুব মজার সাথে হয়ে যাচ্ছে, তাই না? এগুলো যদি ক্যালকুলেশন করতাম কত সময় লাগতো, তাই তো? এই একই অঙ্কের যদি গুণ থাকতো, দেখো এখানে যদি একই অঙ্ক থাকতো এবং গুণ থাকতো, মানে মাঝখানে প্লাস না থেকে গুণ চিহ্ন থাকতো, এগুলো যদি গুণ চিহ্ন থাকতো তখন কি হতো? তখন একই রকম এগুলোতেও গুণ চিহ্ন দিয়ে দিতাম, গুণ, এটাতেও গুণ চিহ্ন দিয়ে দিতাম, হলো। তাহলে এখানেও গুণ হতো, এখানেও গুণ হতো, ঠিক একই রকম। 2 9 18 3 54 হতো, তখন এককের অঙ্কে 4 হতো, অপশন ডি। তখন অপশন এটাই থাকতো বা আলাদাই থাকতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবেই হতো, এইভাবেই হতো, বোঝা গেল? তো ক্যালকুলেশনটা আমি বুঝিয়ে দিলাম। যখন গুণ থাকবে একই রকম, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। তোমরা নিজেরা কিন্তু এরকম উদাহরণ নিয়ে প্র্যাকটিস করতে পারো খাতায়, ঠিক আছে? দেখো আরেকটা অঙ্ক নিয়ে নিচ্ছি। এই অঙ্কটার, এই সংখ্যাটার একক স্থানীয় অঙ্ক কত? দেখো এখানে 11 টু দি পাওয়ার 1 আছে, তাহলে 11 এককের অঙ্কে কি আছে? 1 রয়েছে। 1 থাকলে আমরা জানি কি, নিধানে এককের অঙ্কে 1 থাকলে কোনো পরিবর্তন হয় না, 1 লিখে দিলাম। তাহলে আমি যখন 1 থাকবে, যখন এককের অঙ্কে 1 থাকবে, তখন নিধান কি থাকলে কোনো দেখার দরকার নেই, যুক্ত। 2 থাকলে কি, তাকে 2 স্কোয়ার করে দিই, কেন? আচ্ছা, এগুলো কিন্তু ডট আছে, ডট আছে মানে এগুলো গুণ আছে, ঠিক আছে, গুণ রয়েছে। 2 স্কোয়ার গুণিতক। আচ্ছা, এখানে 2 নিলাম কেন? 2কে 4 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ 2 আছে। কি করে? দেখো 2কে আমি যখন 4 দিয়ে ভাগ করবো, 4 0 0, 2 ভাগশেষ থাকছে, তাই 2 স্কোয়ার নিয়ে নিচ্ছে এই সূত্রে। এবার 3 থাকলে 3 এখানে রয়েছে, মানে একই রকম, ভাগশেষকে এটাকে 4 দিয়ে ভাগ করবো, ভাগশেষ 3ই থাকবে, গুণিতক। 4 থাকলে একই রকম, 4কে 4 দিয়ে ভাগ করে ভাগ কেটে যায়, তাই যখন ভাগকে মিলে যাবে বা ভাগ কেটে যাবে তখন কিন্তু পাওয়ারে 4ই বসবে। যখন ভাগ মিলে যাবে, ভাগ কেটে গেলে একক হোল টু দি পাওয়ার 4 হবে, ঠিক আছে? ভাগ কেটে গেলে সবসময় মনে রাখবে সূত্রটা কি, তাহলে এই সূত্রটা পুরো টোটাল মনে রাখতে হবে। যখন ভাগ কাটবে না তখন ভাগশেষ হোল টু দি পাওয়ারে থাকবে, এককের অঙ্কের হোল টু দি পাওয়ার ভাগশেষ। আর যখন ভাগ কেটে যাবে, এটার যখন ভাগ কেটে যাবে তখন ভাগশেষ
এককের অঙ্ক হোল টু দি পাওয়ার, তখন তো ভাগশেষ থাকছে না, তখন এককের অঙ্ক হোল টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে 4 টু দি পাওয়ার 4 হয়ে গেল। আচ্ছা 5 থাকলে আমি কি বলেছি, কোনো এককের অঙ্কের দিকে তাকানোর দরকার নেই, কোনো সূচকের দিকে তাকানোর দরকার নেই। সূচক কি রয়েছে, 5ই থাকবে। 6 থাকলেও একই রকম, এই যে সূত্র, এই যে 5 থাকলে কোনো নিধানের এককের অঙ্ক 6 থাকবে, তখন কি হবে, অপরিবর্তিত থাকবে। এখানে 6 লিখে দিলাম, তাহলে পড়ে থাকছে কত, সমান 1 গুণিতক 2 2 4 গুণিতক 3 3 9 3 27, 3কে 3 বার গুণ করলাম 27, গুণিতক 4কে 4 বার গুণ করলে কি হবে, 4 4 4 গুণিতক 4 গুণিতক 4 গুণিতক 4। ঠিক আছে, মানে কত, 4 4 16, 16 6 নেব, 6 4 24, 24 4 নেব, 4 4 16, 16 6 নেব। তাহলে এখানে সম্পূর্ণটা মুছে শুধু 6 নিলাম, এটা বাদ, এটা বাদ। তাহলে গুণিতক 6 গুণিতক 5 গুণিতক 6, তাহলে এটা আমি বাদ দিয়ে দিলাম। তাহলে এটা ক্যালকুলেশন করেছিলাম, তাহলে এখানে 6 নিলাম, 16 6টা নিয়েছি, ইউনিট ডিজিটটা নিলেই হবে। তাহলে কত পড়ে থাকছে, 1 গুণিতক 4 4, 4-এর সঙ্গে 7-এর গুণ হবে, 27 আর গুণ করবো না, এককের অঙ্কটা গুণ করবো। 4-এর সঙ্গে 7-এর গুণ হলো 28, 28, 28-এর 8 নিলাম, 8-এর সঙ্গে 6-এর গুণ হবে 8 6 48, 48-এর 8 নিলাম, 8-এর সঙ্গে 5-এর গুণ হবে 8 5 40, 40-এ 0 নিলাম, 0-কে 6 দিয়ে গুণ করলে 0। তাহলে অপশন এ হয়ে গেল। আশা করি ক্লাসটা সম্পূর্ণ বোঝা গেল। এর মতো ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।